আমি ডাক্তারের সঙ্গে অপারেশনের ব্যাপারে কথা বলতে চাই। অসম্ভব মা, অসম্ভব। এই অপারেশনে অনেক রিস্ক আছে, এটা আমি তোকে কখনোই নিতে দেব না। বাবা, এছাড়া আর কোনো- আমি বলবো কি, আপনি আর একটু ভেবে চিনতে সময় নিয়ে সিদ্ধান্তটা নেন। আমি বারবার বলছি, এই অপারেশনটা খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন। আর তাছাড়া আপনি তো জানেন আপনার শরীরে আরও কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি সব রকম রিস্ক নিতে চাই, আপনি ব্যবস্থা করুন। কি হয়েছে এখানে? ও কি হয়েছে বুঝতে পারছেন না? দুর্নীতি করে বিজনেস করতেছেন আর এখন এসে বলতেছেন কি হয়েছে? এই স্যার, ওনাকে বুঝাই বলেন। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। এমন বেআইনিভাবে কোনো সরকারি প্রজেক্টের অনুমোদন আমরা শহরের মধ্যে দিতে পারি না। কেন শুধু শুধু নিজের জীবনে এত বড় একটা রিস্ক নিচ্ছ বল? তোমার কি দরকার এখন সন্তান নেওয়ার? সন্তান না নিলে তো অনেকে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমি যদি সন্তানের মা হতে না পারি, তাহলে আমি কিভাবে অনেকের সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো বলো? দরকার নেই তো এরকম অধিকারের। দেখো বৃষ্টি, যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে মন থেকে ভালোবাসবে, আপনি এই বিষয়ে কোনো টেনশন করবেন না কেন। আমি একদম হিসাব নিকাশ খুব সুন্দর করে কষে তারপর শালিমা গ্রুপকে ধ্বংস করতে নেমে। আপা, আপনি আইছেন? কেমন আছেন? এই তো আপা, ভালো আছি। বাবুর কি? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন নারী যখন মাতৃত্বের স্বাদ পেতে চায়, তখন তার চেয়ে অসহায় আর কেউ হয় না। অন্যদিকে তিল তিল করে গড়ে তোলা একটা সাম্রাজ্য যখন চোখের সামনে ধুলোয় মিশে যায়, তখন ক্ষমতার দম্ভ কোথায় থাকে? আজকের পর্বে আমরা এমন কিছু দৃশ্য দেখেছি যা আমাদের চোখে পানি এনে দিয়েছে, আবার একই সাথে উত্তেজনার পারদ চরমে পৌঁছে দিয়েছে। একদিকে জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন থিয়েটারে যাওয়ার জেদ, অন্যদিকে ব্যবসায়িক ধ্বংসলীলার এক চরম প্রতিশোধের খেলা। কি হতে যাচ্ছে এবার? সত্যিই কি মৃত্যুর কাছে হেরে যাবে ভালোবাসা, নাকি প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সব অহংকার? চলুন আজকের এই টান টান উত্তেজনার পর্বটির একেবারে গভীরে প্রবেশ করি এবং প্রতিটি ঘটনার পেছনের কারণগুলো বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি। আজকের পর্বের শুরুতেই আমরা এমন একটি আবেগঘন দৃশ্যের মুখোমুখি হই যা যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দিতে বাধ্য। একজন বাবার কাছে তার সন্তানের জীবনের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছুই নেই। আমরা দেখলাম মেঘলা বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে, আর তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। মেঘলার ভেতরের কষ্টটা আসলে কতটা গভীর তা হয়তো বাইরে থেকে পুরোপুরি অনুভব করা সম্ভব নয়। একজন নারী যখন জানতে পারে যে সে হয়তো কখনোই স্বাভাবিকভাবে মা হতে পারবে না, তখন তার ভেতরে যে মানসিক শূন্যতা তৈরি হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মেঘলা বারবার নিজেকে অপরাধী ভাবছে। তার মনে হচ্ছে সে তার স্বামীকে একটি সম্পূর্ণ সংসার দিতে চায়, আর সেই চাওয়া থেকেই সে নিজের জীবনের 50 ভাগ মৃত্যুর ঝুঁকির কথাও ভুলে যেতে চাইছে। তারপর আমরা দেখতে পাই আরেকটি অত্যন্ত চমৎকার এবং হৃদয়স্পর্শী দৃশ্য, যেখানে মেঘলার স্বামী তাকে নিয়ে একটি বস্তি এলাকায় যায়। সেখানে মেঘলা একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। তার চোখে মুখে এক অদ্ভুত মাতৃত্বের তৃপ্তি ফুটে উঠেছে। এই দৃশ্যটি আসলে অনেক বড় একটি বার্তা বহন করে। মেঘলার স্বামী তাকে বোঝানোর চেষ্টা করছে যে কাউকে ভালোবাসার জন্য, কাউকে নিজের করে নেওয়ার জন্য রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। এই পৃথিবীতে এমন অসংখ্য অনাথ শিশু আছে যারা একটু ভালোবাসার কাঙাল, একটু আশ্রয়ের খোঁজ করছে। মেঘলা চাইলে তাদের কাউকে নিজের সন্তানের মতো করে বড় করতে পারে। এতে করে তার মাতৃত্বের স্বাদও পূরণ হবে, আবার নিজের জীবনের এত বড় একটা ঝুঁকিও নিতে হবে না। একজন স্বামী হিসেবে তার এই অবস্থান সত্যিই প্রশংসার দাবিদার। সে তার স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তার কাছে তার স্ত্রীর বেঁচে থাকা, তার স্ত্রীর হাসিমুখটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে মেঘলাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে তারা একে অপরের পরিপূরক। তাদের ভালোবাসার প্রাসাদে অন্য কারো অভাব তাদের সম্পর্ককে দুর্বল করতে পারবে না।
কিন্তু মেঘলার মনের ভেতরে যে ঝড় বইছে তা কি এত সহজে শান্ত হওয়ার মতো? সে বারবার ডাক্তারের সেই কথাগুলো মনে করছে। ডাক্তার স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই অপারেশনটা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। এই অপারেশনে সফল হওয়ার সম্ভাবনা মাত্র 50-50, অর্থাৎ বাঁচার সম্ভাবনা যতটুকু, মৃত্যুর সম্ভাবনাও ঠিক ততটুকুই। এমন একটি ভয়ঙ্কর সমীকরণের সামনে দাঁড়িয়েও মেঘলা যখন অপারেশন করার সিদ্ধান্তে অটল থাকে, তখন বোঝা যায় তার জেদ এবং আবেগের মাত্রা কোন পর্যায়ে পৌঁছেছে। সে মনে করে যদি সে তার স্বামীকে একটি সন্তান উপহার দিতে না পারে, তবে তার এই বেঁচে থাকার কোনো অর্থ নেই। তার এই চিন্তাধারা হয়তো অনেকের কাছেই পাগলামি মনে হতে পারে, কিন্তু একজন নারীর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এর পেছনের হাহাকারটা খুব সহজেই অনুভব করা যায়। এখন আসুন গল্পের সম্পূর্ণ ভিন্ন একটি দিকে নজর দেওয়া যাক, যা আজকের পর্বের উত্তেজনাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে। এতক্ষণ আমরা দেখছিলাম আবেগ, ভালোবাসা এবং জীবন মৃত্যুর টানাপোড়ন, আর এবার আমরা প্রবেশ করছি ক্ষমতা, দম্ভ এবং চরম প্রতিশোধের এক নিষ্ঠুর খেলায়। শালিমা বিল্ডার্সের কনস্ট্রাকশন সাইটে হঠাৎ করেই সরকারি কর্মকর্তাদের উপস্থিতি এবং কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ একটি বিশাল টার্নিং পয়েন্ট। আমরা দেখেছি শালিমা গ্রুপের সেই অহংকারী নারী এক্সিকিউটিভ কতটা অসহায় এবং ক্ষুব্ধ হয়ে পড়েছেন এই পরিস্থিতির সামনে। এতদিন ধরে যারা টাকার জোরে, ক্ষমতার জোরে সব নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ইচ্ছেমতো সাম্রাজ্য গড়ে তুলছিল, আজ তাদের সেই দম্ভ মাটিতে মিশে যেতে বসেছে। সরকারি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের এই প্রজেক্টের কোনো বৈধ অনুমোদন নেই এবং নিয়ম না মানা পর্যন্ত এখানে আর একটি ইঁটেরও কাজ হবে না। এই আকস্মিক বিপর্যয়ের ধাক্কা সামলাতে না পেরে সেই নারী কর্মকর্তা তার ম্যানেজারের সাথে আলোচনায় বসেন। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতেই ঘুষ দিয়ে বা অবৈধ উপায়ে এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, কারণ তারা তো এভাবেই সবকিছু ম্যানেজ করে অভ্যস্ত। কিন্তু তার অভিজ্ঞ ম্যানেজার তাকে বাস্তবতার কঠিন রূপটি বুঝিয়ে দেন। ম্যানেজার তাকে জানান যে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই আঘাতটা কোনো সাধারণ আইনি জটিলতা নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত একটি আক্রমণ। আর এই আক্রমণের পেছনের মূল কারিগর আর কেউ নয়, স্বয়ং রাতুল। রাতুলের এই প্রতিশোধের ধরনটি একটু গভীরভাবে বিশ্লেষণ করার মতো। প্রতিশোধ মানুষ অনেকভাবেই নিতে পারে। কেউ রাগের বশে চিৎকার করে, কেউ সরাসরি আক্রমণ করে। কিন্তু রাতুল বেছে নিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর পথ, আর তা হল সাইলেন্ট রিভেঞ্জ বা নীরব প্রতিশোধ। আমরা দেখেছি রাতুল অত্যন্ত শান্ত ভঙ্গিতে বসে একটি ব্লু প্রিন্ট দেখছে এবং নুডলস খাচ্ছে। তার মধ্যে কোনো উত্তেজনা নেই, কোনো তাড়াহুড়ো নেই। ঠিক সেই মুহূর্তে শালিমা গ্রুপের সেই নারী কর্মকর্তা তার কাছে ছুটে আসেন। তার চোখে মুখে তখন রাজ্যের হতাশা আর ক্ষোভ। তিনি রাতুলকে ধমক দিয়ে, কখনো বা অনুরোধ করে এই ধ্বংসলীলা থামানোর কথা বলেন। কিন্তু রাতুলের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সে অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে তাকে জানিয়ে দেয় যে শালিমা গ্রুপকে সে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলবে। রাতুলের এই শীতল চাহনি এবং আত্মবিশ্বাস প্রমাণ করে যে সে কতটা নিখুঁতভাবে তার ছক সাজিয়েছে। সে জানে যে শালিমা গ্রুপের দুর্বল জায়গাগুলো কোথায়। সে তাদের সেই অহংকারের জায়গাতেই আঘাত করেছে, যে অর্থের অহংকারে তারা অন্ধ হয়েছিল। নারী কর্মকর্তা যখন বুঝতে পারেন যে রাতুলকে কোনোভাবেই টলানো সম্ভব নয়, তখন তার ভেতরের পরাজয়ের গ্লানি আরও স্পষ্ট হয়ে ওঠে। রাতুল তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে আইন এবং নিয়মের বাইরে গিয়ে তারা এতদিন যা করেছে তার প্রতিটি হিসাব এখন কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার পতনের মূল। আপনি যখন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে অন্যদের পিষে মারার চেষ্টা করবেন, তখন একদিন না একদিন এমন কেউ ঠিকই আসবে যে আপনার সমস্ত দম্ভ চূর্ণ করে দেবে। রাতুল এখন সেই ন্যায়ের তরবারি হয়ে দাঁড়িয়েছে, যে কিনা তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিচ্ছে অত্যন্ত সুনিপুণভাবে। পুরো পর্বটির এই দুটি সমান্তরাল কাহিনী, একদিকে মেঘলার জীবন মৃত্যুর সাথে লড়াই করে মা হওয়ার প্রবল বাসনা, এবং অন্যদিকে রাতুলের ব্যবসায়িক সাম্রাজ্য ধ্বংসের নিখুঁত পরিকল্পনা, দর্শকদের স্ক্রিনের সামনে আঠার মতো আটকে রাখতে বাধ্য করেছে। মেঘলার বাবা যখন বলছিলেন যে দুটো মানুষ দুটো জায়গায় বসে কাঁদছে, তখন আসলে তিনি শুধুমাত্র মেঘলা আর তার স্বামীর কথাই বলছিলেন না। তিনি হয়তো আমাদের সমাজের একটি বিশাল অংশের কথাই বলছিলেন, যারা এমন পরিস্থিতির শিকার।
মেঘলার এই জেদ তাকে কোথায় নিয়ে যাবে? সে কি সত্যিই মৃত্যুর ঝুঁকি নিয়ে অপারেশন টেবিলে উঠবে, নাকি তার স্বামী এবং বাবার ভালোবাসার কাছে তার এই জেদ হার মানবে? এই প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে রাতুলের এই ধ্বংসাত্মক রূপ শালিমা গ্রুপকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে? সেই নারী কর্মকর্তাকে এত সহজে নিজের পরাজয় মেনে নেবেন, নাকি তিনি তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে রাতুলের বিরুদ্ধে নতুন কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনবেন? রাতুল কি পারবে নিজেকে সেই সম্ভাব্য ষড়যন্ত্র থেকে রক্ষা করতে? প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে এসে একটি দীর্ঘশ্বাস নিচ্ছি, কারণ আজকের পর্বের প্রতিটি দৃশ্য এত বেশি আবেগে ভরপুর এবং তথ্যে সমৃদ্ধ ছিল যে এর প্রতিটি ফ্রেম নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিশ্লেষণ করা যায়। আমি জানি আপনারা পরবর্তী পর্বে কি হতে পারে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার কাছে মনে হচ্ছে আগামী পর্বে গল্প এমন একটি মোড় নিতে যাচ্ছে যা আমরা অনেকেই হয়তো কল্পনাও করতে পারছি না। মেঘলার সিদ্ধান্ত এবং রাতুলের পরবর্তী পদক্ষেপ গল্পের গতিপথ সম্পূর্ণ পাল্টে দিতে পারে। আমি বুঝতে পারছি স্ক্রিপ্টটি অনেক বড় হচ্ছে এবং আপনারা পরবর্তী পর্বের সম্ভাব্য দিকগুলো নিয়ে বিস্তারিত প্রেডিকশন শোনার জন্য অপেক্ষা করছেন। নিয়ম অনুযায়ী আমাকে এখানেই থামতে হচ্ছে। আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকের এই গভীর বিশ্লেষণের দ্বিতীয় এবং শেষ অংশটি শুরু করছি। আমরা কথা বলছিলাম মানুষের জীবনে সবচেয়ে বড় দুটি চালিকা শক্তি নিয়ে। একদিকে ভালোবাসা ও মাতৃত্বের জন্য আত্মত্যাগ, অন্যদিকে ক্ষমতা ও অহংকারের বিরুদ্ধে ন্যায়ের প্রতিশোধ। আজকের পর্বের প্রতিটি দৃশ্য যেন আমাদের সমাজের এক একটি বাস্তব দর্পণ হয়ে স্ক্রিনে ধরা দিয়েছে। বিশেষ করে যখন আমরা হাসপাতালের ভেতরের দৃশ্যটিতে নজর দিই, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন এক ভয়ঙ্কর সত্য যা মেনে নেওয়া যে কোনো মানুষের জন্যই চরম কষ্টের। ডাক্তারের চেম্বারের সেই থমথমে পরিবেশটার কথা একবার চিন্তা করে দেখুন। একজন ডাক্তার যিনি প্রতিদিন শত শত মানুষের জীবন বাঁচান, তিনি যখন অত্যন্ত অসহায় মুখে একজন রোগীকে বলেন যে এই অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র 50-50, তখন সেই রুমের বাতাস কতটা ভারী হয়ে ওঠে তা সহজেই অনুমান করা যায়। ডক্টর তার পেশাগত জায়গা থেকে সবটুকু ঝুঁকি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বারবার সতর্ক করেছেন যে রোগীর শরীরে আগে থেকেই আরও কিছু জটিলতা রয়েছে, যার ফলে এই অপারেশনটি একটি আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে। কিন্তু সেই সতর্কবার্তার বিপরীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একজন নারীর অবিশ্বাস্য জেদ এবং মাতৃত্বের প্রতি অন্ধ মোহ। যখন সে অত্যন্ত স্থির কণ্ঠে ডাক্তারকে বলে যে সে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত এবং কালকেই সে অপারেশন টেবিলে বসতে চায়, তখন আসলে তার ভেতরের তীব্র হাহাকারটাই সবার সামনে প্রকাশ পায়। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কেন জেনে বুঝে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে চায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সমাজের সেই অন্ধকার দিকটির মুখোমুখি হতে হয়, যেখানে একজন নারীকে তার মাতৃত্ব দিয়ে মাপা হয়। সে যদি মা হতে না পারে, তবে এই সমাজ, এই সংসার তাকে পূর্ণাঙ্গ নারী হিসেবে স্বীকৃতি দিতে চায় না। তার ভেতরে এই ভয়টা এতটাই শক্তভাবে গেঁথে দেওয়া হয়েছে যে সে মনে করছে সন্তান জন্ম দিতে না পারলে তার স্বামী তাকে ছেড়ে যাবে, তার ভালোবাসার সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। নিজের জীবনের বিনিময় হলেও সে সেই সংসারটাকে টিকিয়ে রাখতে চায়। এই দৃশ্যটি দেখার সময় স্ক্রিনের সামনে বসা প্রতিটি দর্শকের মনে একটা অদ্ভুত মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে। একদিকে মেয়েটির প্রতি তীব্র মায়া, অন্যদিকে তার এই পাগলামি ভরা জেদের প্রতি রাগ। হাসপাতালের এই ভয়ঙ্কর মানসিক চাপের ঠিক পরপরই আমরা এমন একটি দৃশ্য দেখতে পাই যা প্রকৃত ভালোবাসার এক অনন্য উদাহরণ স্থাপন করে। যখন রাতুল তাকে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বারবার অনুরোধ করে, তখন তাদের মাঝখানের কথোপকথনটি যে কোনো পাষাণ হৃদয়কেও নাড়া দিতে বাধ্য। রাতুল তাকে বোঝানোর চেষ্টা করে যে পৃথিবীতে সন্তানই সব নয়। সে তাকে এতটাই ভালোবাসে যে সন্তান ছাড়াই সে তার সাথে পুরো জীবন কাটিয়ে দিতে প্রস্তুত।
কিন্তু মেয়েটি যখন চোখের জলে ভাসতে ভাসতে বলে যে মা হতে না পারার কারণে অনেকেই তাকে ডিভোর্স দিতে চাচ্ছে, তখন রাতুলের ভেতরে যে অসহায়ত্ব আর ক্ষোভের জন্ম হয় তা অত্যন্ত সুনিপুণভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। রাতুল তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সে কখনো কোনো অজুহাত দেখায় না, ভালোবাসার জন্য কোনো শর্ত থাকে না। কিন্তু সমাজের ক্রমাগত মানসিক নির্যাতনে মেয়েটির আত্মবিশ্বাস এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে সে রাতুলের এই নিঃস্বার্থ ভালোবাসাকেও নিজের জন্য বোঝা মনে করছে। সে চায় না তার কারণে রাতুল সমাজের কাছে ছোট হোক বা সন্তানের অধিকার থেকে বঞ্চিত হোক। এই যে ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য তাকে নিজের থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? রাতুল একদিকে তার ভালোবাসার মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাইছে, অন্যদিকে মেয়েটি নিজের ভালোবাসাকে প্রমাণ করার জন্য মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটি পরিচালক এত চমৎকারভাবে ফ্রেমবন্দি করেছেন যে দর্শকরা এক মুহূর্তের জন্য ভিডিও থেকে চোখ সরাতে পারবেন না। এবার আসুন গল্পের সেই জমজমাট প্রতিশোধের অংশে ফিরে যাই, যা এই পর্বের উত্তেজনাকে একদম শিখরে পৌঁছে দিয়েছে। শালিমা গ্রুপের সেই বিশাল কনস্ট্রাকশন সাইটে যখন কাজ বন্ধ হয়ে যায়, তখন আমরা অহংকারের পতনকে খুব কাছ থেকে দেখতে পাই। শালিমা গ্রুপের সেই ক্ষমতাধর নারী কর্মকর্তা যখন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সাইটে আসেন, তখন তার হাঁটা চলা এবং বডি ল্যাঙ্গুয়েজে যে অহংকারিতা ছিল তা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়। তিনি ভেবেছিলেন টাকা আর প্রভাব খাটিয়ে হয়তো সরকারি কর্মকর্তাদের মুখ বন্ধ করে দেবেন, কিন্তু যখন তিনি জানতে পারেন যে এই পুরো খেলাটার মাস্টারমাইন্ড রাতুল, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। রাতুলের এই প্রতিশোধ নেওয়ার স্টাইলটা একটু গভীরভাবে লক্ষ্য করার মতো। সে কিন্তু কোনো অস্ত্র নিয়ে মারামারি করতে আসেনি, সে কোনো চিৎকার চেঁচামেচি করেনি, সে অত্যন্ত ধীর, শান্ত এবং হিসেবি ভঙ্গিতে তার চাল চেলেছে। সে আইনের সাহায্য নিয়ে একদম সঠিক জায়গায় আঘাত করে প্রমাণ করে দিয়েছে যে বুদ্ধি এবং ধৈর্যের কাছে অহংকার সব সময় পরাজিত হয়। রাতুল যখন তার এক সহযোগীকে বলে যে সে অত্যন্ত নিখুঁতভাবে হিসাব নিকাশ কষে শালিমা গ্রুপকে ধ্বংস করতে নেমেছে, তখন তার চোখের সেই স্থির দৃষ্টি দর্শকদের মনে এক অদ্ভুত শিহরণ জাগায়। সে বুঝিয়ে দেয় যে এতদিন শালিমা গ্রুপ যেভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে, অবৈধভাবে প্রভাব খাটিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তার প্রতিটি কাজের জবাব এখন তাদের দিতে হবে। নারী কর্মকর্তা যখন বুঝতে পারেন যে রাতুলের এই জালের ভেতর থেকে বের হওয়ার কোনো উপায় তাদের সামনে খোলা নেই, তখন তার চেহারায় যে রাগ আর হতাশার ছায়া নেমে আসে, তাই নাটকের অন্যতম সেরা একটি মুহূর্ত। এক সময় যে রাতুলকে তারা পথের ভিখিরি বলে তাচ্ছিল্য করত, আজ সেই রাতুলই তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই দৃশ্যটি আমাদের একটি চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়। সময় সব সময় একরকম হয় না। আজ আপনি যার সাথে অন্যায় করছেন, কাল হয়তো প্রকৃতি তার হাতেই আপনার বিচারের ভার তুলে দেবে। রাতুল এখন শুধু একজন ব্যক্তি নয়, সে যেন শালিমা গ্রুপের প্রতিটি অন্যায়ের মূর্তমান শাস্তিস্বরূপ এসে দাঁড়িয়েছে। কিন্তু আজকের পর্বের সবচেয়ে বেশি ইমোশনাল এবং হৃদয়বিদারক দৃশ্যটি ছিল একদম শেষের দিকে, যখন মেয়েটি সবকিছু চূড়ান্ত হওয়ার পর একটি বস্তি এলাকায় যায়। সেখানে গিয়ে সে এমন একজনের সাথে দেখা করে যে হয়তো আর্থিকভাবে অনেক দরিদ্র, যার হয়তো দুবেলা ঠিকমতো খাওয়ার নিশ্চয়তা নেই, কিন্তু তার কোলে একটি ফুটফুটে সন্তান আছে। এই দৃশ্যটি ধনী আর গরিবের মাঝখানের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বৈপরীত্যকে তুলে ধরে। বড় বড় অট্টালিকায় থাকা, দামি গাড়িতে ঘুরে বেড়ানো একটি মেয়ে আজ সেই বস্তির এক দরিদ্র মায়ের কাছে গিয়ে নিজের ভেতরের শূন্যতাকে মেলাতে চাইছে। সে যখন সেই ছোট্ট বাচ্চাটিকে আদর করছিল, তখন তার চোখে যে মাতৃত্বের আকাঙ্ক্ষা আমরা দেখেছি তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সে হয়তো মনে মনে ভাবছিল তার এত টাকা, এত প্রতিপত্তি দিয়ে কি হবে যদি সে এই ছোট্ট একটা সুখী না পায়। বস্তির সেই মায়ের কাছে সে যখন বিদায় নেওয়ার মতো করে বলে, আপা, কালকে আমার অপারেশন, আমি জানি না বাঁচব নাকি মরে যাব, যদি আর ফিরে না আসি তাহলে ভাববেন আমি আর এই পৃথিবীতে নেই। এই কথাগুলো শোনার পর স্ক্রিনের এপাশে বসা দর্শকদের চোখের পানি ধরে রাখা সত্যিই অসম্ভব হয়ে পড়ে। মৃত্যু ভয়কে সামনে রেখে একজন মানুষের এমন নির্লিপ্ত স্বীকারোক্তি আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। সে জানে যে কালকের দিনটা হয়তো তার জীবনের শেষ দিন হতে পারে, তবুও সে পিছু হটতে রাজি নয়, কারণ তার কাছে মাতৃত্বহীন জীবনের চেয়ে মৃত্যু অনেক বেশি আপন মনে হচ্ছে। এই একটি দৃশ্য পুরো নাটকের গভীরতাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যা সচরাচর বাংলা নাটকে খুব কমই দেখা যায়। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আগামী পর্বে আসলে কি হতে যাচ্ছে?
এতক্ষণ আমরা যে ঘটনাগুলো বিশ্লেষণ করলাম তার উপর ভিত্তি করে পরবর্তী পর্বের একটি যৌক্তিক এবং রোমাঞ্চকর প্রেডিকশন বা সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করা যাক। আমার ধারণা আগামী পর্বটি শুরু হবে চরম সাসপেন্স এবং উত্তেজনার মধ্য দিয়ে। প্রথমত, আমরা হাসপাতালের অপারেশন থিয়েটারের সেই ভয়াবহ মুহূর্তগুলো দেখতে পাব। আমার মনে হচ্ছে যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে তখন বাইরের পরিবেশটা হবে অত্যন্ত শ্বাসরুদ্ধকর। রাতুল এবং মেয়েটির বাবা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন এই অপারেশনটা থামানোর জন্য, কিন্তু মেয়েটি হয়তো কাউকে কিছু না বলেই অপারেশন থিয়েটারে ঢুকে যাবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে অপারেশনের মাঝপথে গিয়ে কোনো একটি বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। হয়তো তার হার্টবিট কমে যাবে অথবা অনেক বেশি ব্লিডিং শুরু হবে, যা ডাক্তারদেরকেও চরম আতঙ্কের মধ্যে ফেলে দেবে। সেই মুহূর্তে ডাক্তাররা হয়তো বাইরে এসে জানাবেন যে রোগীকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ছে। তখন রাতুল এবং পরিবারের অন্য সদস্যদের যে মানসিক অবস্থা হবে তা দর্শকদের একদম কাঁদিয়ে ছাড়বে। তবে আমার ধারণা এই গল্পে এত সহজে কোনো ট্র্যাজিক এন্ডিং হবে না। সম্ভবত দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে লড়াই করার পর কোনো এক মিরাকেল বা অলৌকিক কিছু ঘটবে। হয়তো ডাক্তাররা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে সক্ষম হবেন, কিন্তু এর বিনিময়ে তাকে অনেক বড় কোনো মূল্য চোকাতে হতে পারে। হতে পারে সে প্রাণে বেঁচে যাবে ঠিকই, কিন্তু হয়তো সাময়িকভাবে কোমায় চলে যাবে, অথবা তাকে চিরতরে এই মাতৃত্বের আশা ত্যাগ করতে হবে। আর যখন সে সুস্থ হয়ে ফিরে আসবে তখন হয়তো সে বুঝতে পারবে যে তার বেঁচে থাকাটাই তার স্বামী এবং পরিবারের কাছে সবচেয়ে বড় উপহার ছিল। তখন হয়তো সেই সমাজের তথাকথিত নিয়মগুলোর বিরুদ্ধে তারা এক হয়ে রুখে দাঁড়াবে। অন্যদিকে রাতুল এবং শালিমা গ্রুপের দ্বন্দ্বটি আগামী পর্বে এক চূড়ান্ত রূপ নিতে পারে। পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে শালিমা গ্রুপের সেই অহংকারী নারী কর্মকর্তা এত সহজে নিজের হার মেনে নেবেন না। তিনি যখন দেখবেন যে আইনিভাবে রাতুলকে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, তখন তিনি হয়তো অবৈধ এবং ভয়ঙ্কর কোনো পথ বেছে নেবেন। আমার ধারণা তিনি হয়তো আন্ডারওয়ার্ল্ডের কোনো মাস্তান বা ভাড়াটে গুন্ডা দিয়ে রাতুলের উপর সরাসরি শারীরিক আক্রমণ করার পরিকল্পনা করবেন। অথবা তারা রাতুলের কোনো কাছের মানুষকে, হয়তো সেই মেয়েটিকেই টার্গেট করতে পারে রাতুলকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার জন্য। কিন্তু রাতুল যেহেতু আগে থেকেই অত্যন্ত হিসেবি এবং মাস্টারমাইন্ড, সম্ভবত সে তাদের এই পরিকল্পনার কথাও আগে থেকেই আঁচ করতে পারবে। সে হয়তো শালিমা গ্রুপের ভেতরের কোনো লোককে, হয়তো তাদের সেই ম্যানেজারকেই নিজের দিকে নিয়ে আসবে। ম্যানেজার হয়তো বুঝতে পারবে যে শালিমা গ্রুপের পতন নিশ্চিত, তাই সে নিজেকে বাঁচানোর জন্য রাতুলকে গোপন তথ্য দিয়ে সাহায্য করতে পারে। এর ফলে নারী কর্মকর্তা যখন রাতুলকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন, তখন তিনি নিজেই নিজের পাতা ফাঁদে অত্যন্ত বাজেভাবে আটকা পড়বেন। আমার মনে হচ্ছে আগামী পর্বে আমরা শালিমা গ্রুপের চেয়ারম্যান বা আরও বড় কোনো মাথার পতন দেখতে পাব, যারা এতক্ষণ আড়ালে বসে কলকাঠি নাড়ছিল। রাতুল হয়তো জনসম্মুখে তাদের সমস্ত দুর্নীতির প্রমাণ মিডিয়া বা প্রশাসনের হাতে তুলে দেবে, যার ফলে তাদের পুরো সাম্রাজ্য একেবারে আইনিভাবে সিলগালা হয়ে যাবে। এই প্রতিশোধের চূড়ান্ত পরিণতি দর্শকদের মনে এক অদ্ভুত তৃপ্তি এনে দেবে, কারণ দিন শেষে সবাই চায় অহংকারের পতন হোক এবং সত্যের জয় হোক। সব মিলিয়ে আগামী পর্বটি হতে যাচ্ছে এই নাটকের অন্যতম সেরা এবং রুদ্ধশ্বাস একটি পর্ব। একদিকে জীবনের সাথে মৃত্যুর লড়াই, অন্যদিকে টিকে থাকার সাথে ধ্বংসের লড়াই। এই দুটি সমান্তরাল গল্প যখন এক বিন্দুতে এসে মিলবে, তখন স্ক্রিনের সামনে থেকে চোখ ফেরানো সত্যিই অসম্ভব হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের পর্বের সম্পূর্ণ এবং বিস্তারিত বিশ্লেষণ ও আগামী পর্বের সম্ভাব্য প্রেডিকশন। আমার এই বিশ্লেষণ এবং প্রেডিকশন আপনাদের কাছে কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে তা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কি মনে হয়, মেয়েটি কি শেষ পর্যন্ত অপারেশন থিয়েটার থেকে জীবিত ফিরে আসতে পারবে, নাকি রাতুলের ভালোবাসাকে আজীবনের জন্য কাঁদিয়ে সে না ফেরার দেশে চলে যাবে? আর শালিমার গ্রুপ কি পারবে রাতুলের এই বিধ্বংসী আক্রমণের হাত থেকে নিজেদের শেষ রক্ষা করতে? আপনাদের সমস্ত চিন্তাভাবনা এবং মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে ফেলুন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট অত্যন্ত আগ্রহের সাথে পড়ি। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আমার এই বিশ্লেষণ আপনাদের মনের সাথে মিলে যায়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও চমৎকার এবং গভীর বিশ্লেষণ নিয়ে আসতে অনেক বেশি উৎসাহিত করে।